আচ্ছা, আপনার কি কখনো মনে হয়েছে যে কোনো সেলিব্রিটি আপনাকে দেখেই আপনার প্রেমে পড়ে যাবেন? অথবা কখনো কি শুনেছেন যে মানুষ সত্য কথার উপর সহজে বিশ্বাস করতে চায় না, কিন্তু মিথ্যা কথা সহজে বিশ্বাস করে ফেলে? আপনি হয়তো পড়েছেন যে কবিরা তাদের কবিতাকে নদীর সামনে বসে লিখেছে। তো এর পিছনে একটা সাইকোলজিক্যাল ফ্যাক্ট আছে, আপনি হয়তো জানেন না। যদি না জেনে থাকেন তাহলে ভিডিওটি অবশ্যই না টেনে পুরোটি দেখবেন, কারণ আজ আমি এমন কিছু সাইকোলজিক্যাল ফ্যাক্ট নিয়ে আলোচনা করব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ফ্যাক্ট নাম্বার 7। আচ্ছা, আপনি কি কখনো মনে হয়েছে যে কোনো সেলিব্রিটি আপনাকে দেখে আপনার প্রেমে পড়ে যাবেন? আগে আপনি ইরোটোম্যানিয়া নামক একটি মানসিক রোগে ভুগছেন, যেখানে আক্রান্তের মনে হয় যে সেলিব্রিটিরা তাকে দেখলেই তাদের প্রেমে পড়ে যাবে, অথবা কোনো সেলিব্রিটি হয়তো তার প্রেমে পড়ে গেছে। ফ্যাক্ট নাম্বার 6। মানুষ সত্য কথার উপর সহজে বিশ্বাস করতে চায় না, কিন্তু মিথ্যা কথায় সহজে বিশ্বাস করে ফেলে। আপনি যদি কাউকে সত্যি কথা বলেন, তাহলে সে আপনার কাছে আরেকবার তার সত্যতা যাচাইয়ের চেষ্টা করবেই। যেমন ধরুন, আপনি কাউকে বললেন, আমি একটি বড় সরকারি চাকরি পেয়েছি। সে আপনার কথা সহজে বিশ্বাস করবে না, সে আপনাকে আরও বিস্তারিত জিজ্ঞাসা করবে। কিন্তু আপনি যদি তাকে মিথ্যে বলেন, আমি এবারেও ফেল করেছি, সে সহজে বিশ্বাস করে আপনাকে বলবে, থাক, পরের বার চেষ্টা করবে। বিশ্বাস না হলে নিজে চেষ্টা করে দেখতে পারেন। ফ্যাক্ট নাম্বার 5। আপনি হয়তো বলেছেন যে কবিরা তাদের কবিতা কেন নদীর সামনে বসে লিখেছে, কিন্তু আপনি কি জানেন, মানুষ যখন কোনো নদী বা সমুদ্র অর্থাৎ জলের সামনে সময় কাটায় বা বসে থাকে, তখন তার মন অধিক শান্ত হয়ে থাকে, এবং সেই সময় তার মাথায় কোনো নতুন জিনিস সৃষ্টির প্রক্রিয়া বা নতুন কিছু করার সম্ভাবনা চলতে থাকে। ফ্যাক্ট নাম্বার 4। আপনার কি রাতে সহজে ঘুম আসছে না? এক কাজ করুন, 100 থেকে 1 পর্যন্ত গুনুন। অধিকাংশ ক্ষেত্রে 50 হতে না হতে আপনার ঘুম চলে আসার কথা। আর এটা আমিও প্রমাণ করে দেখেছি। আমার মাঝে মাঝে ঘুম আসে না, আমি এমনটা করে থাকি, আর তখন আমার ঘুম চলে আসে। কিন্তু গুনতে গুনতে 1-এ পৌঁছে যাওয়ার পরও যদি আপনার ঘুম না আসে, তাহলে আপনি অনেক মানসিক চাপে আছেন। ফ্যাক্ট নাম্বার 3। অনেক সুন্দর যুবতী মেয়ে সিঙ্গেল থেকে যায়, কারণ ছেলেরা মনে করে সেই সুন্দর মেয়েটি হয়তো ইতিমধ্যে কোনো রিলেশনশিপে আছে, কিন্তু বাস্তবে মেয়েটি কোনো রিলেশনশিপে থাকে না। তো ফ্রেন্ড, আমার এই কথাটা শোনার পর কোনো সুন্দর মেয়েকে প্রপোজ করতে যান না, আবার কেস খাইয়ে যেতে পারেন। ফ্যাক্ট নাম্বার 2। যদি আপনার কাছে কোনো পরিচিত মানুষ অথবা বন্ধু এসে বলে তোমাকে কিছু বলার আছে, তখন আপনার ইতিমধ্যে করা খারাপ কাজগুলির কথা আপনার মনে পড়ে যায়। এমনটা আমাদের প্রায় সবারই হয়ে থাকে। কথাটা সত্যি, রাইট? তো এটার জন্য একটা লাইক তো অবশ্যই আশা করা যায়। ফ্যাক্ট নাম্বার 1। রাস্তায় কয়েকজন বা 2 জন একসাথে চলছেন, কিন্তু আপনার কাছে থাকা ব্যাগটা তাদের কিছু সময়ের জন্য ধরতে বলবেন, অথচ বলতে পারছেন না। কারণ যদি ব্যাগ ধরতে না চায়, তাহলে গল্প শুরু করুন। গল্প বলতে বলতে আপনার ব্যাগ কোনো কথা না বলে তাদের হাতে দিয়ে দিন। দেখবেন অধিকাংশ ক্ষেত্রে তারাও কোনো কথা না বলে আপনার ব্যাগটি ধরে নেবে। তো আজকের এই মজাদার ফ্যাক্টগুলির মধ্যে কোন ফ্যাক্টটি আপনাদের ভালো লেগেছে তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন নোটিফিকেশনটি বাজিয়ে দেবেন। ধন্যবাদ।